শুরু করি। তাহলে আমরা পিটাস এবং এফপিটাস দেখছিলাম। পিটাস মানে হচ্ছে পলিনোমিয়াল টাইম অ্যাপ্রক্সিমেশন স্কিম। তাহলে আমাদের একটা ফ্যামিলি অফ অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদমস আছে এপসিলন, যেখানে এপসিলনটা ইউজার চুজ করতে পারবে। এখন ইউজার এপসিলনের ভ্যালু যাই দিক না কেন, এটা যদি একটা পিটাস হয় তাহলে আমাদের যেটা হতে হবে যে মিনিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে এই অ্যালগরিদম এই স্কিম যে সলিউশনটা দিবে সি, সেটা মাস্ট বি লেস দ্যান ইকুয়াল টু 1 প্লাস এপসিলন টাইমস সি স্টার। আর ম্যাক্সিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে এই সি মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 মাইনাস এপসিলন ইনটু সি স্টার। তো তাহলে পিটাস হতে হলে আমাদের অ্যাপ্রক্সিমেশন রেশিও এই রেঞ্জের মধ্যে হতে হবে, প্লাস এই অ্যালগরিদমটা এপসিলন ইনটু রানিং টাইম পলিনোমিয়াল ইন ইনিশিয়ালাইজ for a fixed epsilon. Okay. Then fpitas আমরা বলি যে fully polynomial time approximation scheme বলি যদি all of these true হয়, plus fpitas এর ক্ষেত্রে additional একটা restriction, সেটা হচ্ছে যে running time must be polynomial in both input size and 1 over epsilon. তাহলে আমাদের পিটাসের ক্ষেত্রে এই টাইপের রানিং টাইম ওকে, কিন্তু এফপিটাসের ক্ষেত্রে সেটা অ্যালাউড না। এফপিটাসের ক্ষেত্রে এরকম এই রানিং টাইমটা ইনক্রিজ টু বি পলিনোমিয়াল ইন দ্য ইনপুট সাইজ এবং 1 ওভার এপসিলন। ওকে, তো আমরা একটা পিটাস দেখছিলাম 01 ন্যাপস্যাকের জন্য। আমরা যে ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগরিদম আগে পরিচিত, সেটাকে আমরা স্লাইডলি মডিফাই করে আরেকটা ডিবি অ্যালগরিদম বানাইছিলাম এবং সেটা রানিং সেখানে ভি হলো আমাদের সাম অফ অল দ্য ভ্যালুস, সাম অফ দ্য ভ্যালুস অফ অল দ্য আইটেম। এবং আমরা দেখছিলাম আমাদের এই যেটা নতুন অ্যালগরিদম বানাইছিলাম সেটা রানিং টাইম হচ্ছে big of nv। ঠিক আছে? ওকে, এখন এই এটা ডিপিটা এক্স্যাক্টলি কিভাবে কাজ করে সেটা আমাদের যে আসলে এই মোশন খুব একটা লাগবে তা না, বাট আমাদের একটা এরকম ডিপি অ্যালগরিদম আছে যেটা রানস ইন big of nv। তো তখন আমাদের এই এটা রানিং টাইমটা অনেক বেশি হবে যখন আমাদের ভ্যালুগুলো বড় বড় হবে। ক্যাপিটাল ভি যখন আমাদের অনেক বড় হবে তখন ওটা রানিং টাইমও বড় হয়ে যাবে। সো যখন ভি ইজ লার্জ তখন এটা রানিং টাইম বড় হয়, বাট এই যখন ভি গুলো লার্জ, এই ব্যাড কেসটা যখন আমরা যদি এই ভ্যালুগুলোকে রিস্কেল করে ছোট একটা বানায় ফেলি, দেন কিছু হয়তো ডিসিশন আমরা লুজ করছি, সেটা আমরা মেনে নিয়ে আমরা যদি এটাকে রিস্কেল করে ফেলি, ধরা যাক v1 v2 v3 আমাদের এরকম আছে, এই যে আছে v1 আমাদের আছে যে 117,586,003 এরকম কিছু একটা, v2 আমাদের এরকম 738 মিলিয়ন, v3 238 মিলিয়ন। এখন আমরা এটাকে রিস্কেল করে এই লাস্টের ডিসিশন লুজ করে এটাকে এরকম 117, 738, 238 যদি বানায় ফেলি, তাহলে আমাদের রানিং টাইমটা অনেক কমে আসবে, বাট আমাদের অপটিমালিটি কি গ্যারান্টি থাকবে? অপটিমালিটি গ্যারান্টি থাকবে না। সো বাট আমরা এই পিটাস যদি হয় বা এফপিটাস যদি হয়, দেন আমরা যদি দেখাতে পারি যে আচ্ছা এইভাবে আমরা রিস্কেল করে বা ইন সাম ওয়ে যে ইনস্ট্যান্সটা পাবো, সেই ইনস্ট্যান্স আমরা সলভ করে যে সলিউশনটা পাচ্ছি সেটা ইজ within that epsilon margin of the optimal solution, we are still okay. আমরা সেটা নিয়ে হ্যাপি থাকতে পারি যে হ্যাঁ আমাদের রানিং টাইমটা কমছে, সলিউশনের ভ্যালু আমরা খুব বেশি স্যাক্রিফাইস করছি না। সো ইটস এ ট্রেড অফ we may be okay with. Okay, তো এটাই হচ্ছে আসলে এই 01 ন্যাপস্যাকের এফপিটাসের আইডিয়া। সো তাহলে অ্যালগরিদমটা কি দাঁড়াচ্ছে? অ্যালগরিদমটা দাঁড়াচ্ছে যে ফার্স্ট উই উইল ডিসকার্ড এনি আইটেম উইথ ওয়েট গ্রেটার দ্যান w। তাহলে কোনো একটা আইটেমের ওয়েট যদি w চেয়ে দেবো, ওকে আমি ন্যাপস্যাকে দিতেই পারবো না, ওকে আমি ডিসকার্ড করে বলতে পারি তাদের কাজে, সেগুলোকে আমরা ডিসকার্ড করে দিলাম।
তারপরে এই Vmax আমরা this is equal to আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে ম্যাক্স ওভার অল আই VI, এটা হচ্ছে আমাদের Vmax। এখন আমরা এই ভ্যালুগুলোকে রিস্কেল করছি এভাবে যে VI হ্যাট হচ্ছে VI টাইমস n ওভার এপসিলন Vmax, এটা ফ্লোর। সো আমাদের VI হ্যাট আমরা এটাকে বানাচ্ছি VI ডিভাইডেড বাই Vmax ইনটু n ওভার এপসিলন, তাহলে এইভাবে। সো যেটা দাঁড়াচ্ছে যে এই Vmax হ্যাট এইটা হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের n ওভার এপসিলন, ঠিক আছে? ওকে, তাহলে এইভাবে রিস্কেল করলাম। এখন আমরা রিস্কেল করে যে ভ্যালুগুলো পেলাম, এই ভ্যালুগুলো দিয়ে আমাদের সেই ডাইনামিক প্রোগ্রামিং ভ্যালুগুলো যেটা দেখলাম সেটা চালাই দিব, এবং ও যেই আউটপুটটা দিল সেই যে সাবসেট অফ আইটেমস দিল আমরা সেই সাবসেট অফ আইটেমস আউটপুট দিয়ে দিব। ওকে, তাহলে the idea is very simple যে আমরা রিস্কেল করব, আমরা ডিপিউটা চালাবো, দেন ও যে সলিউশন দিবে সেটা আমরা দিয়ে দিব। এখন ফার্স্ট অফ অল রানিং টাইম আমাদের কি দাঁড়াচ্ছে, এবং আমাদের ওই যেটা আমাদের পিটাস বা পিটাসের প্রয়োজন যে অপটিমাল সলিউশনের এপসিলন প্লাস মাইনাসের মধ্যে থাকা, সেটা আমাদের হচ্ছে কি। তাহলে রানিং টাইম আমাদের কি দাঁড়ায়, রানিং টাইম হচ্ছে আমাদের আগে ছিল NV, এখানে V হচ্ছে আমাদের সাম ওভার অল আই জাস্ট V, তাহলে এই সেটা VI হ্যাটগুলোর সাম, VI হ্যাটগুলোর মধ্যে আমাদের ম্যাক্স হচ্ছে ওইটা। সো I এটা আমরা লিখতে পারি n over epsilon this, so this is equal to n squared divided by epsilon, so এটা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো n cube divided by epsilon। ওকে, সো রানিং টাইমের দিক থেকে আমরা বুঝ যে আমাদের এটা এফপিটাসের জন্য যে রিকোয়ারমেন্ট পলিনোমিয়াল ইনপুট সাইজ এবং 1 ওভার এপসিলন সেটা আমাদের স্যাটিসফাই হবে, ঠিক আছে? ওকে, এইবার আসি আমাদের এই অপটিমালিটি এটায়। সো ফার্স্টলি একটু স্টেজটা সেট করার চেষ্টা করি যে আমাদের একটা অরিজিনাল প্রবলেম ছিল, আর দেন আমরা একটা রিস্কেল বানাচ্ছি। অরিজিনাল যে প্রবলেমটা ছিল সেটাতে অপটিমাল যেটা ছিল এটা হচ্ছে এস সলিউশন, রিস্কেলে আমরা বলছি অপটিমাল সলিউশন হচ্ছে এটা এস। ওকে, এখন আমাদের এই অরিজিনালের ক্ষেত্রে তার মানে অপটিমাল সলিউশনের যেটা ভ্যালু 1 ওভার এস VI, এটা হচ্ছে অরিজিনাল অপটিমাল সলিউশনের ভ্যালু। তাহলে রিস্কেলের ক্ষেত্রে আমাদের এইটার করেসপন্ডিং ভ্যালু হচ্ছে VI হ্যাট। ওকে, আর অরিজিনালের ক্ষেত্রে ওকে, তাহলে আমাদের অরিজিনাল প্রবলেমে অপটিমাল সলিউশনের যে সেটটা সেটাকে আমরা বললাম এস। তাহলে অরিজিনাল সলিউশনে ওই এস এর করেসপন্ডিং আইটেমের ভ্যালু সাম হচ্ছে এইটা,
আর রিস্কেল যে ভার্সন সেই ভার্সনে আমাদের অপটিমাল সলিউশনের করেসপন্ডিং সেট হচ্ছে এস হ্যাট। তাহলে রিস্কেল ভার্সনে আমাদের এই অপটিমালের করেসপন্ডিং এটার ভ্যালু কত, আর রিস্কেল ভার্সনে এই সরি না এস হ্যাট হবে এইটা কত, এই মতো আমাদের চারটা কোয়ান্টিটি অফ ইন্টারেস্ট। ঠিক আছে, ওকে। এখন আমরা আমাদের এইটা হচ্ছে আমাদের অপটিমাল অরিজিনালের ক্ষেত্রে অপটিমাল সলিউশন। দেন রিস্কেলের ক্ষেত্রে আমরা অপটিমাল হচ্ছে এটা। ওকে, তাহলে এই জিনিসটা অবশ্যই এর চেয়ে বড় হবে, তাই না? রিস্কেলের ক্ষেত্রে অপটিমাল হবে এটা, এসা। তাহলে এই রিস্কেলের ক্ষেত্রে এইটার চাইতে এটা বড় হতে হবে না? আচ্ছা, কোনটা বোঝা যাচ্ছে না এখানে? এটা হলো অরিজিনাল প্রবলেমটা। অরিজিনালের ক্ষেত্রে অপটিমাল সলিউশনের যে করেসপন্ডিং সেট সেটা হচ্ছে এস। রিস্কেলের ক্ষেত্রে যেটা অপটিমাল সেট সেটা হচ্ছে এস। ওকে, এখন এই রিস্কেলের ক্ষেত্রে যেহেতু এস হ্যাটটা অপটিমাল, তাহলে রিস্কেলের ক্ষেত্রে এই ভ্যালুটা অবশ্যই কিছুটা বড় হবে। ওকে, তো এখন আমরা যেটা করছি যে আমরা ফার্স্টে দেখছি যে এইটা উপরে আমরা কোনো বাউন্ড দিতে পারি না। ওকে, সো আমরা এই যে we are summing over I is in S vi has, এইগুলাকে আমরা সাম করছি এবং সাম করে দেখার চেষ্টা করছি যে এটার কোনো বাউন্ড দিতে পারি কিনা। আচ্ছা, এই ভ্যালুটার is equal to k star। ঠিক আছে, ওকে। তাহলে এইটা ফার্স্ট অফ অল দেখি যে I sum over all items in I vi hat। সো এখন তাহলে এই vi hat গুলোকে আমরা ওই আগের ফর্মুলা থেকে বসাই দিলাম, এটা এখানে চলে আসলো। সো দেন এই ফ্লোরের ইকুয়ালিটি আমরা যদি বসাই ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু এই ভ্যালুটা -1 ফ্লোরের ইয়ে থেকে প্রপার্টি থেকে যেটা আমরা জানি। ওকে, এখন আমাদের এই যে এই পার্টটুকু এই পার্টটুকু যে কোনটা আমাদের কে স্টার। সো এইটাকে যদি কে স্টার লিখে ফেলি সেখান থেকে আমরা পাচ্ছি হলো দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু কে স্টার টাইমস n ওভার এপসিলন v max মাইনাস n। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ভ্যালুটা সেটা আমরা একটা বাউন্ড পেলাম ইন টার্মস অফ কে স্টার। ভিম্যাক্স সবগুলোর মধ্যে সবগুলোর মধ্যে। ওকে, তাহলে এই কোয়ান্টিটিটা আমরা একটা বাউন্ড পেলাম যে দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু কে স্টার টাইমস দিস। ঠিক আছে, এইবার ওই যে যেটা শুনতে বললাম যে বাট আমাদের রিস্কেল যে প্রবলেমটা, মডিফাইড যে প্রবলেমটা, সেইখানে অপটিমাল তো হলো এস হ্যাট, তাই না? সো এই যে এস হ্যাটের করেসপন্ডিং আইটেমগুলো vi hat, this is greater than this original term. So the optimal or assumption for the scale problem s hat as a scale value of at least the above, মানে উপরে আমরা যেটা দেখছি এই সেটা সেটা এইটা অবশ্যই বড় হবে। এখন আমরা দেখতে চাই এই যে এই এস হ্যাটের করেসপন্ডিং আইটেমগুলো সেগুলোর আমরা যদি অরিজিনাল ভ্যালু নেই তাহলে হাউ ডাজ দ্যাট কম্পেয়ার উইথ রেসপেক্ট টু দিস? ছোট হবে, বাট কতটা ছোট? ঠিক আছে, সেটা আমরা দেখতে চাই। সো এখন এটা আমরা নিচ্ছি যে ফর I in S hat আমরা vi গুলোকে সাম করছি, দ্যাট ইজ এই জিনিসটাকে আমরা সাম করছি। এখন এইটাকে যদি সাম করি this is greater than equal to again আমরা vi এর যে ফর্মুলা সেটা বসাই দিলাম। তাহলে this is greater than equal to I S hat vi hat times v max over n। ঠিক আছে, ওকে। তাহলে ওই যে এটা যেহেতু আগেরটা থেকে বড়, so this is
greater than equal to k star in epsilon v max minus n times এটা এইটা তো হচ্ছে আমাদের এই কোয়ান্টিটিটা, তাই না? যেটা আমরা দেখা আসলাম এটা চাইতে বড়, সো এই পার্টটুকু আমাদের ডটের এই পার্টটুকু এটা গ্রেটার দ্যান দিস, সো আমরা এটা করেসপন্ডিং এটা একটা বসা দিলাম। সো দেন আমাদের এই এপসিলন ভি ম্যাক্স এর এটা থাকলো ওভার, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে তো আসলে এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দেই থাকলো হচ্ছে কে স্টার মাইনাস এপসিলন ভি ম্যাক্স। এখন ফাইনালি আমরা এখানে এই ভি ম্যাক্সটা এটাকে আমরা কে স্টার দিয়ে বসা দিতে পারি না, কারণ কে স্টার তো অবভিয়াসলি ভি ম্যাক্স এর চেয়ে বড় হবে, তাই না? আদারওয়াইজ যে আমরা যেহেতু ডাব্লিউ চাইতে বড় ওয়েটেড গুলোকে সব ডিসকার্ড করে ফেলছি, এগুলোর মধ্যে যেটা হাইয়েস্ট থাকলো সেটা যদি কে স্টারের চাইতে বড় হতো তাহলে আমরা ওটাকে নিলাম। সো কে স্টার ভি ম্যাক্স এর চাইতে বড় হবে, সো এখানে যদি আমরা এটাকে কে স্টার মাইনাস এপসিলন কে স্টার বসাই আমরা পাচ্ছি কে স্টার 1 মাইনাস এপসিলন। তার মানে ওই যে যেটা আমাদের ছিল যে এইটা তো হলো আমাদের এটাকে যদি আমরা কে বলি, সো কে ইজ গ্রেটার দ্যান কে স্টার টাইমস 1 মাইনাস এপসিলন, যেটা ছিল হচ্ছে আমাদের বিটা স্পেস ফিজিক্সের কন্ডিশন। ঠিক আছে, কত কি করা গেল যে আমাদের পিটাসের ইয়ে হলো আমাদের এটা যদি ম্যাক্সিমাইজেশন প্রবলেম আমরা ভ্যালু ম্যাক্সিমাইজ করার চেষ্টা করছি, যে এই অ্যালগরিদমের সলিউশন ভ্যালু মাত্র গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 মাইনাস এপসিলন টাইমস অপটিমাল। ঠিক আছে, ওকে। এখন আমাদের অ্যালগরিদমটা কি? অ্যালগরিদম হচ্ছে যে আমরা ফার্স্ট অফ অল যে আইটেমের ওয়েট ডাব্লিউ চেয়ে বড় সেই আইটেমগুলোকে ডিসকার্ড করে দিলাম। তো আইটেমগুলো তো আমরা ন্যাপ থেকে বসাতে পারছি না, সো ওগুলো বাদ। দেন বাকিগুলোর মধ্যে যেগুলো থাকলো আমরা সেগুলোর মধ্যে ম্যাক্স ভ্যালুটা নিলাম আমাদের ভি ম্যাক্স। এইবার সবগুলো ভ্যালুকে আমরা রিস্কেল করলাম এভাবে যে ভি আই হ্যাট ইকুয়াল টু ভি আই ইনটু এন ওভার এটাকে আসলে এই ভি আই ডিভাইডেড বাই ভি ম্যাক্স টাইমস এন এপসিলন লিখলে আর কি আমার কিছু একটা বাড়ে, সো এগুলার ফ্লোর। দেন আমরা এই যে ভিআই হ্যাকগুলো পেলাম, এইগুলা দিয়ে আমরা একটা ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগরিদম চালালাম এই অ্যাড্রেসিং ভ্যালুগুলো দিয়ে। তারপরে সে যেই সলিউশনটা দিল আমরা আমাদের অ্যালগরিদম সলিউশন হিসেবে সেটাকে আউটপুট দিলাম। ওকে, তাহলে রানিং টাইম আমরা দেখালাম যে 1 কিউব ডিভাইডেড বাই এপসিলন হয়। এখন আমরা দেখাতে চাই এই যে এই অপটিমালের যে সেটটা অরিজিনাল প্রবলেমে অপটিমাল সেটটা যদি এস হয়, রিস্কেলে আমাদের যে অপটিমাল সেট সেটা যদি এস হ্যাট হয়, তাহলে অপটিমালটার করেসপন্ডিং যে সেট সেটা আইডেন্টিফাই ভ্যালু যোগ করলে আমাদের লেটস সে দিস ইজ কে স্টার, আর এই এস হ্যাটের করেসপন্ডিং ভ্যালুগুলোকে আমরা যোগ করলে যেটা পাই সেটাকে আমরা নাম দিলাম কে। আমাদের দেখাতে হবে যে কে ইজ greater than equal to 1 minus epsilon times k star, তাই তো? ওকে, তাহলে প্রথমত আমরা কি করছি যে আমরা এই কোয়ান্টিটিটাকে যে রিস্কেল প্রবলেমে ওই অরিজিনাল প্রবলেমের অপটিমালের যে সেটটা সেই সেটটার আইটেমগুলোর ভ্যালু যদি যোগ করি আমরা কি পাই, তাহলে এই ভিআরগুলোকে সাম আপ করলাম, ভিআরগুলোকে তাহলে ভিআরগুলোকে ফর্মুলা দিয়ে লিখলাম, ফ্লোরের ফর্মুলা বসালাম, বসায় তারপরে যেটা পাচ্ছি আমরা দেখছি যে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু কে স্টার টাইমস ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এখন আমাদের এইটার একটা বাউন্ড পেলাম, বাট রিস্কেল সলিউশনে এটা তো অবশ্যই এটা চেয়ে বড়, তাই না? কারণ রিস্কেল ভার্সনে তো এই এসএফ অপটিমাল সলিউশন দিছে আমাদের।
যেটা দেখতে চাই যে আচ্ছা এই এসএফ গুলোকে অরিজিনাল ভার্সন আমরা যদি লিখি যেই কেটা আমরা পাই সেটার সাথে এর সম্পর্কটা কেমন। সো এই এসএফ এর এই ভ্যালুগুলোকে আমরা সাম আপ করছি, এই ভিআই এর ফর্মুলা বসালাম এখানে কিভাবে আমরা ডিফাইন করি, দেন এই sum over I in S at vi hat, this is greater than sum over I in S vi hat. এটা বড়, সো এইটা যদি এটা থেকে বড় এবং আমরা যদি এইটা আমাদের থেকে বড়, সো এখান থেকে এটা চলে আসলো, দেন তারপরে ক্যান্সেল আউট, এটা পেলাম, দেন দিস ইজ greater than equal to k star minus epsilon by k star because k star is bigger than max. ঠিক আছে, সো আমরা যেটা পাচ্ছি যে এই এটা যেটা আমরা k বলছি is greater than k star equal minus epsilon, সেটাই ছিল আমাদের রিকোয়ারমেন্ট। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই 01 ল্যাব থেকে আমরা একটা f পিটাস পেলাম। ঠিক আছে, তো পিটাস বা পিটাসের একটা এক্সাম্পল দেখাতে চাইছিলাম, এটা কেন বাট এই এটা ইয়ে বললেই হবে পিটাসের আর অ্যাডিশনাল এক্সাম্পল আসলে আমাদের নামটা বলেন, কোন এক্সাম্পলটার নাম? না, আর এক্সাম্পল করার দরকার নেই। ওকে, তাহলে আমরা একটা এরকম পিটাস দেখলাম, দেন কিছু আমরা কনস্ট্যান্ট ফ্যাক্টর অ্যাপ্রক্সিমেশন রেশিও দেখলাম, আবার আমরা দেখলাম যে জেনারেল যে টিএসপি তার কোনো আসলে অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদমই সম্ভব না যদি বি নট ইকুয়াল টু এনপি হয়, তাই না? সো এই আমরা যেরকম যে একটা প্রবলেম পলিনোমিয়াল টাইমে অপটিমালি সলভ করা যায় কি আনলাইকলি, সেটার ভিত্তিতে যেরকম বিভিন্ন প্রবলেম ক্লাসে আমরা করতে পারি, সেরকম অ্যাপ্রক্সিমেবিলিটি দিয়েও আসলে একটা হায়ারার্কি আছে। তো আমাদের দেয়ার ইজ এ ক্লাস অফ প্রবলেমস for which no finite approximation ratio is possible assuming p not equal to p, সেটা আমরা একটা উদাহরণ দেখছি, সেটা হলো জেনারেল টিএসপি। There is another class of problem for which approximation ratio is about log n, যেটা আমরা দেখি নাই, সেট কভার এক্সাম্পল। দেন কিছু প্রবলেম আছে যার জন্য কনস্ট্যান্ট ফ্যাক্টর অ্যাপ্রক্সিমেশন রেশিও পসিবল। তো আমরা সেটা কিছু এক্সাম্পল দেখছি, ভার্টেক্স কভার, তারপর কেস ট্রায়াঙ্গুলার ইকুয়ালিটি, মানে এটার ক্ষেত্রে রেশিও এরকম 1.5 হতে পারে, 2 হতে পারে, সামথিং, বাট একটা কনস্ট্যান্ট। দেন দেয়ার ইজ অ্যানাদার ক্লাস যার জন্য আসলে অ্যাপ্রক্সিমেবিলিটি হ্যাজ নো লিমিটস এবং অ্যাপ্রক্সিমেট এরর রেশিওস আর্বিট্রারিলি ক্লোজ টু 0 ইজ পসিবল। আমরা উই মেইন ইন টার্মস অফ রানিং টাইম, কিন্তু অ্যাপ্রক্সিমেশন আমরা যত রেশিও যত আমরা কমাতে পারি। তো এইরকম আসলে ওই অ্যাপ্রক্সিমেবিলিটি দিয়েও প্রবলেমগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলা যায়, যেটা একটু অ্যাডভান্স বিষয়। ওকে, তাহলে অ্যাপ্রক্সিমেবিলিটি নিয়ে কারো কোনো প্রশ্ন? ওকে, আমাদের নেক্সট টপিক হচ্ছে ব্যাকট্র্যাকিং এবং কনসেপ্ট বাউন্ড। হ্যাঁ, কিছু নেই, ইয়ে অ্যাপ্রক্সিমেট অ্যালগরিদমের উপরও অনলাইন আছে। এই তো আমাদের জানা। আচ্ছা, আমাকে বললো যে এর উপরে অনলাইন আছে, এনপি কমপ্লিটনেসের উপর অনলাইন আছে। হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা, দেন ওকে, তারপরেরটা ওদের কি প্ল্যানে আছে? আমি একটা সেশন অনলাইন নাই তো, আমার ওদের মানে অ্যাপ্রক্সিমেশন রেশিও নিয়েও একটা ওরকম অনলাইনের কথা আছে। ওকে, আমি তাহলে সেটা তো তাহলে নেক্সট উইকে নিশ্চয়ই। তারপর কোপিং উইথ এমপি হার্ডনেসে কি জায়গা আছে না? হ্যাঁ, মানে অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম ইজ এ ওয়ে টু কোপ উইথ এনপি কমপ্লিটনেস। তো
সেটা প্ল্যানে কি আছে আমি তাহলে দেখে ওদেরকে জিজ্ঞেস করে জানাবো যে সেটা থাকলে তো নেক্সট উইক, ওটা তো আর এই উইকে তো আর না। ঠিক আছে, ওকে। তো হ্যাঁ, মানে যেটা এই কোপিং উইথ এমপি কমপ্লিটনেস যেটা বলছিলাম, যে আমরা একটা প্রবলেম যদি এমপি কমপ্লিট হয় তাহলে কি করবো, তো এই সাইডটা আমরা আগেও দেখছি। তো একটা ওয়ে হতে পারে যে আমরা অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম ডিজাইন করার চেষ্টা করতে পারি, যে আমাদের পলিনোমিয়াল টাইমে আমরা অপটিমাল সলিউশন তো পাওয়াটা আনলাইকলি। সো কি করতে পারি, যে আমরা একটা পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম করতে পারি যেটা অপটিমাল সলিউশন দিবে না, কিন্তু যেটা এরকম হাই কোয়ালিটি সলিউশন দিবে। এই হাই কোয়ালিটি সলিউশন হিসেবে কি মিন করছিলাম সেটা আসলে শুড বি ক্লিয়ার নাও, যে যেটা অপটিমালের একটা ফ্যাক্টরের মধ্যে, যে পিটা আসলে যে এপসিলন পার্সেন্ট বেশি কমের মধ্যে, বা কনস্ট্যান্ট ফ্যাক্টর অ্যাপ্রক্সিমেশন হলো দ্বিগুণের মধ্যে, বা এরকম কিছু একটা, তাহলে সার্টেন গ্যারান্টি আছে। তাহলে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন আসলে। দেন আরেকটা হতে পারে যে ইন্টেলিজেন্ট এক্সপোনেনশিয়াল সার্চ, সেটার মধ্যে পড়ে হচ্ছে এই ব্যাকট্র্যাকিং, সেটা হচ্ছে সার্চ প্রবলেমের ক্ষেত্রে এবং সেটা অপটিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে। এইগুলো উইল ফাইন্ড দ্য অপটিমাল সলিউশন ফর আস। এখন রানিং টাইমের ক্ষেত্রে গ্যারান্টি নাই, ঠিক আছে? রানিং টাইমটা ওয়ার্স্ট কেসে এক্সপোনেনশিয়াল হয়ে যেতে পারে, কিন্তু এই ব্যাকট্র্যাকিং এবং ব্রাঞ্চের মাধ্যমে যেটা করা হয়, কিছু ট্রিক খাটায় রানিং টাইমটা কমায় নিয়ে আসার চেষ্টা করা হয়, যদিও সেটা ওয়ার্স্ট কেসে এক্সপোনেনশিয়াল, কিন্তু দেখা যায় ইন প্র্যাকটিস ওটা অনেক বেশিরভাগ ইনস্টেন্সের ক্ষেত্রে অনেক কমে আসে। ঠিক আছে, তাহলে নেক্সট আমাদের ফোকাস হচ্ছে এরকম ইন্টেলিজেন্ট এক্সপোনেনশিয়াল। আর বাকি দুইটার দিকে আসলে এই কোর্সে আমরা তেমন একটা ফোকাস করবো না, বাট আমরা এই দুটো একটু ডিসকাস করছিলাম যে তারা আসলে কি। আচ্ছা, তো ব্যাকট্র্যাকিং ওকে, ধরা যাক যে আমাদের এরকম একটা স্যাটিসফ্যাক্টরি ফর্মুলা দেওয়া আছে, ঠিক আছে, which is in conjective normal form. Conjective normal form মানে হচ্ছে and of os, কতগুলো রকম or clause আছে সেগুলো and। ওকে, এখন ফার্স্ট অফ অল যে ধরা যাক যে এরকম একটা স্যাটিসফ্যাক্টরি এক্সেস দেওয়া আছে, তোমাদেরকে বলা হলো যে এটা স্যাটিসফাইবল কিনা চেক করো, যে একটা অ্যালগরিদম দিতে হবে বা একটা কোড লিখতে হবে, রানিং টাইম নিয়ে কোনো কথা নাই। তাহলে কীভাবে আঁকাবো? প্রত্যেকটা কম্বিনেশন চেক করবা। তো প্রত্যেকটা কম্বিনেশন মানে প্রত্যেকটা ভ্যারিয়েবলের একটা ট্রুথ অ্যাসাইনমেন্ট, তাই তো? সো এখন সেই জিনিসটাকে আমরা ব্যাকট্র্যাকিং এর জন্য একটু ট্রি আকারে সাজাবো। হ্যাঁ, যে ট্রি আকারে সাজাবো, যে আমরা ফার্স্ট অফ অল এরকম কোনো একটা ভ্যারিয়েবল দিয়ে x equal to 0 দিলাম, x equal to 1 দিলাম, এখানে কিছু একটা দিলাম, এরকম ট্রি আকারে সাজাবো। তারপরে আবার হয়তো y equal to 0, y equal to 1 দিলাম, এরকম কিছু একটা দিলাম, আবার c equal to 0, c equal to 1 দিলাম, তাহলে আমরা ওই যে সবগুলো পসিবল কম্বিনেশন চেক করবো, অ্যাসাইনমেন্ট চেক করবো, এই
ব্যাপারটাকে আমরা এরকম একটা ট্রি আকারে সাজালাম যে প্রথমে আমরা এক্স এর জিরো ব্যাক থেকে আসলাম, এক্স ইকুয়াল টু ওয়াই আগে থেকে আসলাম, দেন নেক্সট ইয়েতে আমরা ওয়াই ইকুয়াল টু জিরো এক থেকে গেলাম, ওয়াই ইকুয়াল টু ওয়ান আগে গেলাম, এভাবে দেন এই লিফটা করেসপন্ডস টু অ্যাসাইনমেন্ট অফ অল দ্য ভ্যারিয়েবলস। সো এটা এক্স ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো, জি ইকুয়াল টু জিরো, ডাব্লিউ ইকুয়াল টু জিরো। তাহলে এই অ্যাসাইনমেন্টের জন্য এটা ট্রু হচ্ছে কি ফলস হচ্ছে, এটার জন্য এই ট্রু হচ্ছে কি ফলস হচ্ছে। এইভাবে সবগুলো প্রত্যেকটা লিফ গিভস একটা পসিবল অ্যাসাইনমেন্ট। তাহলে আমরা দেখব যে কোনো একটা অ্যাসাইনমেন্টের জন্য এটা ট্রু হলো কিনা, তাহলে সে স্যাটিসফাইবল, আর যদি কোনোটার জন্য ট্রু না হয় তাহলে সে স্যাটিসফাইবল না, তাই তো? তাহলে আমরা ওই যে সবগুলো অ্যাসাইনমেন্ট চেক করব, বা ব্যাকট্র্যাকিং এর ক্ষেত্রে আমরা প্রথমত এটাকে একটা ট্রি আকারে সাজানোর চেষ্টা করব। হ্যাঁ, ওকে। সো এখন আমরা আসি যে ওকে ছোট একটা চিন্তা করি যে এক্স এক্স আর ওয়াই একটা ক্লাস আছে, আর একটা হলো এক্স ঠিক আছে? ওকে, এরকম ছোট একটা ফর্মুলা যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথমে যখন আমরা x ইকুয়াল টু 0 বসাইছি তখন আমাদের এইটা স্যাটিসফাইড হয়ে গেছে, তাহলে এই ক্লজটা এই ক্লজে অলরেডি এই জিনিসটা 1, কাজে x ইকুয়াল টু যখন 0 বসাইছি তখন আমাদের এইটা স্যাটিসফাইড হয়ে গেছে। ওকে, দেন তারপরে আমরা যখন y ইকুয়াল টু 0 বসছি, আমাদের x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 যখন আমরা পেলাম তখন আমরা দেখছি যে এই ক্লজটাতে আর কোনো লিটারাল অবশিষ্ট নাই, তাই না? x ইকুয়াল টু 0 এই জায়গায় যখন আসছি তখন x ইকুয়াল টু 0 বসাইছি, y ইকুয়াল টু 0 বসাইছি, এখন এই ক্লজটা তো স্যাটিসফাইড হয় না, তাই না? আর তো এখানে কোনো ভ্যারিয়েবল নাই যে যেটা দিয়ে আমরা এই ক্লজটাকে স্যাটিসফাই করার চেষ্টা করতে পারবো, তাই না? সো এই জায়গায় আমরা যখন আসছি তখন আর আমাদের নিচে এগুলি দেখে কি লাভ আছে? কোনো আমাদের দেখে কোনো লাভ নেই। এক্স্যাক্টলি এটাই হচ্ছে ব্যাপার, যে আমাদের এরকম is based on the observation that it is often possible to reject the solution by looking at just a small portion. তাহলে যখন আমরা x equal to 0, y equal to 0 দেখলাম, এখানে আসলাম, আমাদের এইটা দেখছি যে আর তো স্যাটিসফাই করার কোনো উপায় নেই, কাজেই এই জায়গাটা আমরা চেক করে লাভ নেই, আমরা এটাকে ভুল করে ফেলবো। ঠিক আছে? দেন আমরা অন্য জায়গাগুলো যেগুলো থেকে স্কিল সলিউশন পসিবল আমরা সেটার দিকে চলে যাব। ওকে, তাহলে এই বুলিয়ান ফর্মুলা যদি আমরা দেখি এরকম আমাদের আছে, we will incrementally grow a tree of partial solutions. ধরা যাক যে we branch on one of the variables, যে আমরা w equal to 0 এর জন্য ব্রাঞ্চ করলাম, w equal to 1 এর জন্য ব্রাঞ্চ করলাম। ওকে, w equal to যখন 0 করছি তখন আমাদের আসলে কোনো ক্লজ কি অলরেডি ভায়োলেটেড হয়েছে? মানে এরকম কোনো ক্লজ কি আছে যেটা স্যাটিসফাই করা সম্ভবই না? এরকম কিছু সোফার হয় না, তাই না? যে w equal to 0 হলে এইটাতে স্টিল x y z আছে, এইটাতে স্টিল x বার আছে, w equal to 1 এর ক্ষেত্রে এইখানে স্টিল z আছে, z বার আছে। কাজেই এখন আমাদের যে এমন কোনো ক্লজ নাই যেটা ইমিডিয়েটলি ভায়োলেট হয়ে গেছে, তাই না? কাজেই আমরা এই পর্যন্ত করলাম, বাট কিছুকে আমরা এখনো ডিসকাস করতে পারলাম। বাট নেক্সট যদি আমরা এই দুটা নোটকে আবার কোনো একটা ভ্যারিয়েবল দিয়ে এক্সপ্যান্ড করি এবং x equal to 0 x equal to 1 দিয়ে করলাম, এখন যদি আমরা দেখি এই ক্লজটা এই জায়গায় এসে এই x equal to 0 সরি w equal to 0 x equal to 1 এর জন্য দেখছি যে এই ক্লজটা আমাদের আর স্যাটিসফাই করা সম্ভব না। যে দুইটা লিটারাল ছিল, দুইটা লিটারালি আমরা ভ্যারিয়েবল সেট করে ফেলছি এবং সে এমটি হয়ে গেছে। সো আমাদের আর এখান থেকে নিচে গিয়ে কোনো লাভ নেই। সো পার্শিয়াল অ্যাসাইনমেন্ট w equal to 0 x equal to 1 violates the clause w or x bar এবং can be terminated thereby putting a good chunk of the subspace. ঠিক আছে? তাহলে এটাকে আমরা এখানে করে দিতে পারি। সো ব্যাকট্র্যাকিং আইডিয়া এরকমই, ব্যাকট্র্যাকিং explores the space of assignments
growing the tree on clear nodes where there is uncertainty about the outcome. কোনো একটা অ্যাসাইনমেন্টের জন্য আমাদের যদি ফর্মুলাটা অলরেডি স্যাটিসফাইড হয়ে যায় তাহলে তো আমরা ডান, আমাদের আর কিছু করার দরকার নেই, তাহলে আমরা পেয়ে গেছি। কোনো একটা অ্যাসাইনমেন্টের জন্য বা পার্সিয়াল অ্যাসাইনমেন্টের জন্য আমরা যদি দেখি যে ওই পথে আগায় আমাদের আর কোনো সাকসেসের পসিবিলিটি নাই, তাইলে আমাদের তো ওই পথে আগায় কোনো লাভ নাই। আমরা কখনই আগাবো যখন আমাদের আউটকাম নিয়ে আনসার্টেনটি আছে, যে ওখান দিয়ে সাকসেসও হতে পারে, ফেলিওর হতে পারে, তখন আমরা খালি আগাবো। সো যেখানে আনসার্টেনটি আছে সেখান থেকে আমরা আগাবো। Stopping if at any stage the satisfied assessment is encountered. So a backtracking algorithm requires a test that looks at a sub-problem এবং quickly declares one of the three outcomes. এক নম্বর হচ্ছে ফেলিওর, যে এই পথে আগায় কোনো লাভ নাই, ওই জায়গাটা আমরা প্রুভ করে দিলাম। সাকসেস সেটা হলো যে সলিউশন টু দ্য সাব-প্রবলেম হ্যাজ বিন ফাউন্ড, তাহলে আমরা ওভারঅল সলিউশন পেয়ে গেছি, উই আর ডান। আর আনসার্টেনটি যে না এই দিকে আগাবে, সাকসেস হতে পারে, ফেলিওর হতে পারে, সো আমরা সো ব্যাকট্র্যাকিং এটা হচ্ছে সার্চ প্রবলেমের জন্য, যে স্যাটিসফাইবিলিটি বা হ্যামিল্টনিয়ান, যে যেখানে একটা কোনো সলিউশন এক্সিস্ট করে কি করে না, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদের অপটিমাইজেশনের ব্যাপার নাই, তখন হচ্ছে আমাদের ব্যাকট্র্যাকিং। হ্যাঁ, ওকে। তাহলে বুলিয়ান স্যাটিসফাইবিলিটির ক্ষেত্রে এটা কিভাবে হচ্ছে, যে আমাদের একটা স্যাটিসফাইবিলিটি ফর্মুলা আছে, each node of the search tree can be described by partial assignment. এই নোডটাকে আমরা partial assignment মানে x equal to 0, y equal to 0 এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। আবার আরেকটা হতে পারে যে আমাদের অরিজিনালি এইটা ছিল তো হচ্ছে ফুল যে ফর্মুলাটা, সেটা যখন আমরা x equal to 0 করছি, x equal to 0 হয়ে আমাদের তাহলে এই জায়গায় x equal to 0 আমাদের স্টিল w y z এই পার্ট দিয়ে তাহলে আমাদেরকে এটা স্যাটিসফাই করাতে হবে। এই x equal to আমরা 0 অ্যাসাইন করছি, তাই না? তাহলে এইটাকে আমরা আমাদের স্টিল w এইটা কিছু একটা দিয়ে স্যাটিসফাই করাতে হবে। দেন x equal to 0 কাজে এটা আমাদের অলরেডি স্যাটিসফাই, তাহলে এইটা দিয়ে আমাদের আর কোনো চিন্তা করার দরকার নেই, এটা না, এইটা আমাদের স্টিক করতে হবে। তাহলে x y বার, ও সরি, x equal to 0, সো এই x দিয়ে আমরা এটাকে স্যাটিসফাই করতে পারলাম না, আমাদের জাস্ট থাকবে হচ্ছে y বার। এইখানে হচ্ছে আমাদের মানে y or c bar, then আচ্ছা পুরো লিখলাম না, you get the idea। তাহলে এই যে x দিয়ে এটা আমরা কিছু করতে পারলাম না, কাজে আমাদের যেগুলো বাদ থাকলো সেগুলো থাকলো, এইটা আমাদের স্যাটিসফাই হয়ে গেছে, কাজে এই ক্লজ নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই, এটা বাদ দিয়ে দিলাম। x or y বার, তাহলে x equal to 0 দিয়ে আমরা করতে পারি না, স্টিল আমাদের y কে করতে, তাহলে y হ্যাটকে আমাদের অবশ্যই y বারকে অবশ্যই স্যাটিসফাই করতে হবে। ওকে, তাহলে এইভাবেও আমরা অরিজিনাল যে প্রবলেম ছিল সেটা থেকে একটা পার্সিয়াল অ্যাসাইনমেন্ট দিয়ে এরকম একটা সাব প্রবলেম পেতে পারি, ঠিক আছে? বা এই জায়গাটায় যদি আসি রিপ্লেস করবো এই নোটটাকে। ওকে, হ্যাঁ, তাহলে এই যে এখানে সেই কথাটা বলেছে যে এই একটা নোডের যে অবস্থা সেটাকে আমরা একটা পার্সিয়াল অ্যাসাইনমেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, or we can represent it by the clauses that remain when those values are plugged into the original formula. এখন ধরা যাক যে w equal to 0, x equal to 0 আছে, then any clause with w prime or x prime is instantly satisfied এবং any literal w or x is not satisfied, তো তাহলে আমরা সেটাকে রিমুভ করে ফেলতে পারি। যে এই ফর্মুলাটা এই ফর্মুলাটাতে আমরা যদি w equal to 0, x equal to 0 বসাই, তাহলে w equal to 0, x equal to 0, সো আমাদের y or z এটাকে স্যাটিসফাই করতে হবে। Then w or x prime, তাহলে এটা
না ওইটার জন্য চিন্তা করছি একটু মনে কনফিউজিং হয়ে যাচ্ছে, আমি ট্রাই করি। আরেকটা সময় তো তাহলে w equal to 0 x equal to 0, তাহলে w equal to যখন 0 করছি তখন এইটা still আমাদের x or y or c, then এইটা x, then x or y prime, then y or then ওইটা আমাদের অলরেডি স্যাটিসফাইড। তাহলে এইটা নিয়ে আমাদের আর কিছু করার দরকার নেই, এটাও আমাদের অলরেডি স্যাটিসফাইড, এটা নিয়ে আমাদের আর কিছু করার দরকার নেই। এখন এখানে আবার x ইকুয়াল টু যখন 0 বসাচ্ছি, এইটা স্টিল আমাদের স্যাটিসফাই করতে হবে, তাই না? y আর c কে স্যাটিসফাই করতে হবে, কারণ এটা হলো না। এই জায়গায় আমাদের কি হলো, এটা ডান, তাই না? তাহলে এটা আমাদের লেখা লাগবে। ওকে, দেন x or y প্রাইম থেকে আমাদের থাকলো হচ্ছে y হ্যাট, এখানে থাকলো হচ্ছে y আর, ঠিক আছে? ওকে, আর এই পাশে কি দাঁড়ায়, x equal to 1 যেটা এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে যে x equal to 1, তাহলে আমাদের এইটা স্যাটিসফাই। সো ওইটা কিছু করা লাগবে না। এইটার কি অবস্থা, এইটা ফলস হয়ে গেল, এইটা ফলস হয়ে গেল, বা ওই বস্তু তখন স্যাটিসফাইড না, তাই না? এবং ওর মধ্যে কোনো লিটার ডাবল নাই যেটা দিয়ে আমরা স্যাটিসফাই করতে পারবো। সো এইটাকেই রিপ্রেজেন্ট করা হচ্ছে ওরকম এমটি ব্র্যাকেট দিয়ে, যে এখানে একটা ক্লজ আছে যেটা আমাদের স্যাটিসফাই করা দরকার ছিল, কিন্তু আমাদের স্যাটিসফাই করার মতো কোনো লিটার ডাবল নাই। সো এমটি ব্র্যাকেট এটা হয়ে গেল। আর এখানে এটা তো y ওইটাই থাকলো, এটা y আর এটা থাকলো। ওখানে এখানে যেন একটা ভুল হচ্ছে না, এখানে এটা এইটা তো থাকবে, কারণ এখানে তো এটা হচ্ছে আপনার কিছু ছিল যেটা আমরা রাইট। ওকে, আচ্ছা। সো এখন এই যে এইখানে আমাদের একটা এমডি ক্লজ আছে, বাট স্যাটিসফাই করার জন্য কোনো রিজন নেই। তারপর এখানে আমাদের আগে লাভ আছে, তো লাভ নাই, সো এখানে আছে, ঠিক আছে? ওকে, তাহলে এই এমডি ক্লজ মিন্স দ্যাট উই ক্যান run this branch। তাহলে ব্যাকট্র্যাকিং এর আইডিয়াটা এরকম, যে অরিজিনালি আমাদের এরকম একটা আছে, w equal to 0 করলাম, w equal to 0 করে এই যে এরকম একটা কিছু পেলাম, দেন আবার x equal to 0 করছি, এইগুলো থাকলো, x equal to 1 করলাম, এইটা একটা এমনি ক্লজ থেকে গেল, কাজেই এটা আমাদের পাবো, ঠিক আছে? তারপরে এখান থেকে y equal to যদি আমরা 0 করি, c or c বার, দেন আসলে c equal to 0 করলেও এটা এমনি ক্লজ থেকে যাচ্ছে, c equal to 1 করলে এমনি ক্লজ থেকে যাচ্ছে, কাজেই এখানে আমরা সাকসেসফুল হতে পারলাম না। এভাবে আমরা যদি এই ফর্মুলার ক্ষেত্রে যাবতীয় এগুলো দেখি, যে আমরা দেখবো যে কোনোটা দিয়ে এটা স্যাটিসফাই করা যাচ্ছে, বাট মানে ইয়েটা অপটিমাইজেশনটা কোথায় হচ্ছে, অপটিমাইজেশন না মানে ইমপ্রুভমেন্টটা কোথায় হচ্ছে ইন্টারপ্রেনারিটায়, যে টোটাল আমাদের 4টা ভ্যারিয়েবলে পসিবল অ্যাসাইনমেন্ট কয়টা, 16টা, 24। তাহলে এখন এই আমরা কিন্তু এখানে 16টা চেক আসলে করি নাই, 1 2 3 4 5 6টা চেক করছি। তার মানে ওই যে 16 জায়গায় আমরা গুণ করে করে ওটাকে কমায় 6টাতে নিয়ে আসি। সো ব্যাকট্র্যাকিং এর যেটা এখানেই, যে হ্যাঁ সে সার্চ অপটিমাইজেশন ইয়েতে তো ওই ব্রাঞ্চের কাউন্টে পড়ে আসবো, ব্রাঞ্চের কাউন্ট হলো এইটাকে মডিফাই করে কিভাবে আমরা অপটিমাইজেশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। তাহলে দুইটাই অপটিমাল সলিউশন আমাদেরকে দিবে। এই এমন না যে ও ব্যাকট্র্যাকিং এমন যে ইয়েস অ্যান্সার সে কখনো নো দিয়ে ফেলছে, নো অ্যান্সার কখনো ইয়েস দিয়ে ফেলছে, এরকম কখনোই হবে না। সে হয়তো এই ফর্মুলার উপর ভিত্তি করে এমন হতে পারে
করেন যে এক্সপোনেনশিয়ালও লাগলো 16 লাগলো বা ওই রাফিংটা লাগলো, কিন্তু ইন প্র্যাকটিস অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এইভাবে সে সার্ভিসটাকে কমায় অনেক ক্ষেত্রে বসে। ঠিক আছে? ডিপির মতো আইডিয়া না ক্রনিক দিয়ে ক্রনিক হ্যাঁ, ডিপিটা উল্টা হ্যাঁ ডিপিটা উল্টা ডিপি ওই একটা সাবপ্রবলেম একবার সলভ করে ওটাকে পলিনোমিয়াল নিয়ে আসতে পারে, এখানে সেই গ্যারান্টি নাই আসলে। পলিনোমিয়াল আনবে এই গ্যারান্টি নাই, কিন্তু টিপিক্যালি দেখা যায় অনেক। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করি। এটা হচ্ছে ব্যাকট্র্যাকিং এর জেনারেল আইডিয়াটা, আমরা ইয়ে করে আরেকটা এক্সাম্পল থেকে যে প্রবলেম পাবো। ঠিক আছে, বাট ওভারঅল এটা তো ইয়ে না যে আমাদের একটা ফি কনসেপ্ট করবো, দেন এমনভাবে আর কি আমরা সাবপ্রবলেমগুলোকে ডিফাইন করবো যে সামহাও আমরা টেস্ট করতে পারি যে এই মধ্যে আমাদের আগে লাভ আছে। যদি দেখা যায় যে লাভ নাই, আমরা ওই আগাবো না। যদি আমরা সাকসেস আমাদের ওই কেস আমরা পেয়ে গেছি, আর যদি দেখা যায় যে হ্যাঁ এখানে ইয়েস হতে পারে, নো হতে পারে, অনলি দেন আমরা ওকে। ঠিক আছে, তাহলে এখানে শেষ করি। আমরা